3টা সিনেমার শুটিং শেষ হয়ে আছে। বলেছি এর মধ্যে অনেকবার, আবারও বলছি, কৌশিক শঙ্কর দাসের দাফন, মাসুদ পথিকের বক এবং জাহিদ হোসেনের লীলামন্থন। তো এই সিনেমাগুলোর শুটিং শেষ, এখন সম্পাদনার পর মুক্তির অপেক্ষায়। পরিচালক প্রযোজকরা ভালো বলতে পারবেন যে কবে মুক্তি প্রেক্ষাগৃহে পাবে। আর এর মধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার একটি সিনেমার প্রদর্শনী হয়েছে, প্রিমিয়ার হয়েছে, নীলপদ্ম, তৌফিক ইলাহির সিনেমা। আপনারা জানেন সবাই, খুব ভালো দর্শকের ভালোবাসা, প্রতিক্রিয়া, আপনাদের খুব ভালো সাড়া পেয়েছি নীলপদ্ম সিনেমাটার জন্য। এবং সেই সিনেমাটাও পরিচালক আমাকে বলেছেন যে দেশের বাইরে কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটা অংশগ্রহণ করবে, তারপর সিনেমাটা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর এর মধ্যে দুটো ওয়েব সিরিজ মুক্তি পাবার সম্ভাবনা আছে। একটি অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় বোহেমিয়ান ঘোড়া, যেটি হইচইয়ের জন্য নির্মিত, খুব কাছাকাছি সময়ে সেটি মুক্তি পাবে। আর একটি শাহরিয়ার নাজিম জয়ের নির্মাণ পাপ কাহিনী, যেটি আইস্ক্রিনের জন্য নির্মিত। মানে এই প্রতিটি কাজেরই শুটিং শেষ, শুধু মুক্তির অপেক্ষায়। আর নতুন আরও দুটো সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে। চুক্তিবদ্ধ একটিতে চুক্তিবদ্ধ হয়েছি, মানে ওর টিম থেকে আসলে আপনাদেরকে জানানো হবে, তখন অফিসিয়ালি জানতে পারবে। আমি আসলে জীবনে অভিনয় করতে চাই, এই ইচ্ছেটা নিয়ে প্রথমে গিয়েছিলাম নাগরিক নাট্য সম্প্রদায়ে, সেও বহু বছর আগের কথা, 2002-এ। তো তারপর থেকে একটু একটু করে কাজ করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। আমি বলি যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু সিসিমপুর দিয়ে, 2005 সালে প্রচার শুরু হয়, আজ 2025। এই যে 20 বছর যাবৎ কাজ করছি, আমি যখন যে চরিত্রে কাজ করেছি, সেটা সিসিমপুরের সুমনা, বা গ্রামীণ ফোনে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে সেই অরূপা, বা মঞ্চে দেওয়ানগাজীর কিস্সা লাইলি, বা নামগোত্রহীনের সেই চরিত্রটি, বা টেলিভিশন নাটক বা সিনেমা হালদা, ছিটকিনি, প্রতিটি কাজে যেই চরিত্রে আমাকে দেখা গেছে, মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওটিটি, এর পুরো কৃতিত্ব বিশ্বাস করেন আমি দেব আমার পরিচালকদেরকে। কারণ আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, তবে আমি কথাটা সবসময় বলি, সারা জীবন বলে যাব যে আমি ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে পরিচালকের সাথে কাজ করি, আমার শুধুমাত্র চেষ্টা থাকে যে পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন, সেটা হোক মঞ্চে, হোক টেলিভিশনে, হোক সিনেমায়, বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি এখন সেখানে। তো পরিচালকের চাওয়া অনুযায়ী আমি চরিত্রটির কাছাকাছি যেতে পারছি কিনা, ওইটুকু আমি চেষ্টা করি। তারপর বাদ বাকিটা যেটা হয়, যখন চরিত্রগুলো আপনাদের কাছে পৌঁছায়, আপনারা সেই চরিত্রগুলোকে এত 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 ভালোবাসা দিয়েছেন, আমি ভীষণ চিত্তে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, যে তারা আমার এত এত চরিত্রকে, সেই সিসিমপুরের সুমনা থেকে শুরু করে গ্রামীণ ফোনের অরূপা, দেওয়ানগাজীর কিস্সা লাইলি, হালদার জুই, ছিটকিনির ময়মনা, বা কষ্টনীরের রিজওয়ানা, বা আন্তনগরের রোজিনা, অথবা অসময়ের এমিলি, বা ফ্যামিলি ক্রাইসিসের সালমা। মানে একজন অভিনয়কর্মী হিসেবে আমি এতগুলো চরিত্রের জন্য এত দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমার আসলে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা ছাড়া বলার কিচ্ছু নেই। আপনাদের সকল ভালোবাসা আমি আমৃত্যু মাথায় তুলে দেব। লাস্ট সিনেমার আসলে কতটুকু দর্শক সাড়া পেয়েছে? লাস্ট সিনেমার দুটো প্রদর্শনী হয়েছে, দুটোই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এবং একটি জাতীয় জাদুঘরে, আর একটি হচ্ছে নর্থ সাউথ মিলনায়তনে। আপনি একেবারে কানায় পূর্ণ মিলনায়তন, হ্যাঁ। এবং যারা দেখেছেন তারা প্রত্যেকে তাদের ভীষণ ভালো লাগার কথা জানিয়েছেন, শুধু আমার কাজের প্রতি নয়, মানে আমার অভিনয়ের প্রতি নয়, ওই সিনেমাতে আরও যারা অভিনয় করেছেন, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল, প্রত্যেকেই। এবং যে গল্পটি বলার চেষ্টা করা হয়েছে, বা যে সম্প্রদায়ের, যে পেশাজীবী মানুষের জীবনের গল্প বলার চেষ্টা করা হয়েছে, সেই গল্পটা দর্শকদেরকে ভীষণ রকমভাবে স্পর্শ করেছে। এইটুকুই আমাদের নীলপদ্ম সিনেমার দুটো প্রদর্শনীর সর্বোচ্চ সার্থকতা। আর দ্বিতীয় যে প্রদর্শনীটি, সেটি হয়েছে নর্থ সাউথ মিলনায়তনে, এবং সেই প্রদর্শনীর বেশিরভাগ দর্শক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা বয়সে একেবারেই তরুণ, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের বয়স
22, 24, 25 তরুণ প্রজন্ম, পরের প্রজন্ম, তাদেরকেও যে এরকম একটি জীবনধর্মী সিনেমা, খুবই জীবনের কাছাকাছি গল্প, যেখানে আসলে বিনোদনের কোনো কিছু নেই, একেবারেই জীবনের গল্প, সেই গল্প যে তারা এত উপভোগ করেছেন, ভালোবেসেছেন, সেই গল্পের চরিত্রদেরকে তারা ভালোবেসেছেন, মানে আমার আমার আবার ওই যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা।